এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব নবম শ্রেণীর সমগ্র সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি এসএলএসটি এবং মাদ্রাসা বাংলা বিষয় তোমরা যারা বসবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রচনাটি মহিলা পত্রিকায় প্রকাশিত হয়? নবনব সৃষ্টি, দাম, হিমালয় দর্শন, পথে প্রবাসে। এখানে সঠিক আনসার হবে সি, হিমালয় দর্শন। 2 নম্বর প্রশ্ন, ঘর কবিতার মোট হবে মোট চরণ সংখ্যা কত? 15টি, 16টি, 17টি, 18টি। সঠিক আনসার হবে ডি, 18টি। 3 নম্বর প্রশ্ন, তথাগত ঝড় সাধুকে কি বলে সম্বোধন করেছিল? সাধুদা, সাধু দাদা, অপয়া, মামা। সঠিক আনসার হবে এ, সাধুদা। 4 নম্বর প্রশ্ন, সত্যাসত্য উপন্যাসটির রচয়িতাকে? অন্নদা শঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, বেগম রোকেয়া, অজিত দত্ত। সঠিক আনসার হবে এ, অন্নদা শঙ্কর রায়। 5 নম্বর প্রশ্ন, সুন্দরবনে ঝড়ের প্রসঙ্গের কথা কোন রচনার মধ্যে পাওয়া যায়? পথে প্রবাসে, হিমালয় দর্শন, ঝড় সাধু, বর্ষা। সঠিক আনসার হবে সি, ঝড় সাধু। 6 নম্বর প্রশ্ন, নূতন জীবন কবিতাটির ভাবমূল নির্ণয় করো। প্রচলিত গল্পকথা ও আখ্যানের জগৎ, আমার জগৎ, দেশ বিদেশের জগৎ, রূপময় প্রকৃতি ও কল্পনা। সঠিক আনসার হবে বি, আমার জগৎ। 7 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কত সালে ঝড়ের কথা বলা হয়েছে ঝড়সাধু গল্পে? 1980, 1981, 1982, 1985। সঠিক আনসার হবে সি, 1982। এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, রুদালি গল্পগ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে বি, মহাশ্বেতা দেবী। 9 নম্বর প্রশ্ন, বর্তমানে ইসরায়েলের সরকারি ভাষার নাম কি? গ্রিক, হিব্রু, ফার্সি, আবেস্তা। সঠিক আনসার হবে বি, হিব্রু। 10 নম্বর প্রশ্ন, আত্মপ্রকাশ উপন্যাসটির রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, সুনীল গঙ্গোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, 23 টেলস গ্রন্থটি ইংরেজিতে নিউ ইয়র্ক থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1906, 1907, 1908, 1910। সঠিক আনসার হবে বি, 1907। 12 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটিতে প্রথম সংলাপ কার ছিল? 2 রক্ষী, সূচক, জেলে, শ্যালক। সঠিক আনসার হবে এ, 2 রক্ষী। 13 নম্বর প্রশ্ন, দাম গল্পের বক্তাকে? মাস্টারমশাই, গল্পকথক, সুকুমার, কোনোটি নয়। সঠিক আনসার হবে সি, সুকুমার। 14 নম্বর প্রশ্ন, তথাগতকে ঝড়সাধুর মৃত্যুর ছবি দেখিয়েছিল কে? মোহন প্যাটেল, ডক্টর দেবেন্দু রায়, চিন্তামণি নরসিংহ, মণিময় দত্ত। সঠিক আনসার হবে এ, মোহন প্যাটেল। 15 নম্বর প্রশ্ন, সুকুমার রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন? 10টি, 11টি, 12টি, 15টি। সঠিক আনসার হবে সি, 12টি। 16 নম্বর প্রশ্ন, কবির খেলার সঙ্গে কার তুলনা করা হয়েছে? ফড়িংয়ের, প্রজাপতি, মৌমাছি, আলো ও ছায়া। সঠিক আনসার হবে এ, ফড়িং। 17 নম্বর প্রশ্ন, মহারাজা ধীবরকে খুশি হয়ে কোন মূল্যের সমপরিমাণ অর্থ দিয়েছিলেন? মালা, গজমতি হার, আংটি, পায়ের নূপুর। সঠিক আনসার হবে সি, আংটি।
18 নম্বর প্রশ্ন, আবহমান কবিতায় কোন ফুলের কথা উল্লেখ রয়েছে? মুকুন্দ, কুন্দ, পলাশ, শিউলি। সঠিক অ্যান্সার হবে বি, কুন্দ। 19 নম্বর প্রশ্ন, উপোস গল্পে উপোস শব্দের প্রথম ব্যবহার কে করেন? হাজী সাহেব, গান্ধীজি, এশা, লেখক। সঠিক অ্যান্সার হবে বি, গান্ধীজি। 20 নম্বর প্রশ্ন, বালকদের সর্দারের নাম কি? ফটিক চৌধুরী, ফটিক মুখোপাধ্যায়, ফটিক চক্রবর্তী, মাখন চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে সি, ফটিক চক্রবর্তী। 21 নম্বর প্রশ্ন, ফটিকের বয়স কত ছিল? 11 বছর, 12 বছর, 13 বছর, 15 বছর। সঠিক অ্যান্সার হবে সি, 13 বছর। 22 নম্বর প্রশ্ন, নায়েব মশাইয়ের কথায় শোভন কিভাবে মারা গিয়েছিল? আত্মহত্যা করে, গাড়ি চাপা পড়ে, কেউ মেরে ফেলেছিল, অসুস্থ হয়ে। সঠিক অ্যান্সার হবে বি, গাড়ি চাপা পড়ে। 23 নম্বর প্রশ্ন, সবুজপত্র পত্রিকাটির কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1912, 1913, 1914, 1915। সঠিক অ্যান্সার হবে সি, 1914। 24 নম্বর প্রশ্ন, কেয়া কবিতাটির মোট চরণ সংখ্যা কত? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি, 14টি। 25 নম্বর প্রশ্ন, কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় কয়টি হাতির কথা বলা হয়েছে? 7টি, এখানে 8টি দুবার হয়ে গেছে, 10টি। সঠিক অ্যান্সার হবে সি, 8টি, এখানে বি আর সি দুটি অ্যান্সার হবে 8টি। 26 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন এই উপাধিটি কে দিয়েছিলেন? রঘুনাথ রায়, রঘুনাথ সেন, রঘুনাথ গঙ্গোপাধ্যায়, রঘুনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, রঘুনাথ রায়। 27 নম্বর প্রশ্ন, সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, নারায়ণ চক্রবর্তী, নারায়ণ চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। 28 নম্বর প্রশ্ন, হিমালয়ের পথে যে ঢেকি তরুগুলি দেখেছিলেন লেখিকা, সেগুলির উচ্চতা কত ছিল? 15 থেকে 20 ফিট, 20 থেকে 25 ফিট, 25 থেকে 30 ফিট, 35 থেকে 40 ফিট। সঠিক অ্যান্সার হবে বি, 20 থেকে 25 ফিট। 29 নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট, 4864 মিটার, 4865 ফিট, 4865 মিটার। সঠিক অ্যান্সার হবে এ, 4864 ফিট। 30 নম্বর প্রশ্ন, দুষ্টু লক্ষ্মীদের গল্প এই গ্রন্থটি কোন রচনার মূল গ্রন্থ? আবহমান, উপোস, পথে প্রবাসে, বর্ষা। সঠিক অ্যান্সার হবে বি, উপোস। 31 নম্বর প্রশ্ন, বর্ষা প্রবন্ধটির রচয়িতাকে? অন্নদাশঙ্কর রায়, প্রবোধ চৌধুরী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, প্রবোধ চৌধুরী। 32 নম্বর প্রশ্ন, জাতক কাব্যটির রচয়িতাকে? বীরেন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে এ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটি কোন পত্রিকার প্রকাশিত হয়? নেশন, হরকরা, মহিলা, সৌরভ। সঠিক অ্যান্সার হবে এ, নেশন পত্রিকায়। 34 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথের চিঠিটি তার স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল কে? নিশানাথ বাবু, হিরু, নরু, ফটিক। সঠিক অ্যান্সার হবে বি, হিরু। 35 নম্বর প্রশ্ন, নীল নির্জন কাব্যটির রচয়িতাকে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে এ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 36 নম্বর প্রশ্ন, মুক্তি কবিতাটির কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, নবনীতা দেবসেন, কাজী নজরুল ইসলাম, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, কাজী নজরুল ইসলাম। 37 নম্বর প্রশ্ন, মায়ের কথা অনুযায়ী এশার বয়স কত? 6 বছর, 6 বছর 5 মাস, 7 বছর, 7 বছর 5 মাস। সঠিক অ্যান্সার হবে ডি, 7 বছর 5 মাস।
38 নম্বর প্রশ্ন, চরখা খেলার উল্লেখ রয়েছে কোন রচনাটিতে? উপোস, বর্ষা, চন্দ্রনাথ, হিমালয় দর্শন। সঠিক আনসার হবে এ, উপোস। 39 নম্বর প্রশ্ন, খসড়া কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1936, 1937, 1938, 1940। সঠিক আনসার হবে সি, 1938। 40 নম্বর প্রশ্ন, বেলা ও বেলা কালবেলা কাব্যটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জসীমউদ্দিন। সঠিক আনসার হবে বি, জীবনানন্দ দাশ। 41 নম্বর প্রশ্ন, কবি কোথায় বসে থাকেন যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে? বারান্দায়, মাটিতে, ঘাসে, বাড়ির উঠোনে। সঠিক আনসার হবে সি, ঘাসে। 42 নম্বর প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় নিম্নে কোন গাছের কথা বলা হয়নি? আম, কাঁঠাল, জাম, হিজল। সঠিক আনসার হবে এ, আম। 43 নম্বর প্রশ্ন, বর্ষার রূপ দেখে লেখকের কি মনে আসে? কাব্য, কবিতা, শ্লোক, গানের সুর, বি ও সি দুটোই ঠিক। এখানে সঠিক আনসার হবে ডি, বি ও সি দুটোই ঠিক। অর্থাৎ কি বলা হয়েছে যে বর্ষার রূপ দেখে লেখকের কবিতার শ্লোক ও গানের সুর দুটোই মনে আসে। 44 নম্বর প্রশ্ন, কবি আগুন জ্বালাতে বলেছেন কোথায়? সমস্ত কারাগারে, সমস্ত বন্দিশালায়, বিপ্লবীদের ঘরে, সমস্ত জায়গায়। সঠিক আনসার হবে বি, সমস্ত বন্দিশালায়। 45 নম্বর প্রশ্ন, শোভন যখন বাড়ি ফিরেছিল তখন তাকে প্রথম বাধা দিয়েছিল কে? শোভনের মা, শোভনের বাবা, চৌকিদার মশাই, নায়েব মশাই। সঠিক আনসার হবে ডি, নায়েব মশাই। 46 নম্বর প্রশ্ন, কাগজে কতগুলি বিজ্ঞাপন বেরিয়েছিল? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক আনসার হবে সি, 7টি। 47 নম্বর প্রশ্ন, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। উক্তিটির বক্তাকে? ইলিয়াস, ইলিয়াসের স্ত্রী, মোহাম্মদ শাহ, অতিথিদের মধ্যে একজন। সঠিক আনসার হবে এ, ইলিয়াস। 48 নম্বর প্রশ্ন, দাম গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক্সিবিশন গ্রন্থের কত সংখ্যক গল্প? 7 সংখ্যক, 8 সংখ্যক, 9 সংখ্যক, 10 সংখ্যক। সঠিক আনসার হবে সি, 9 সংখ্যক। 49 নম্বর প্রশ্ন, কুবেরের ভাণ্ডারের সঙ্গে কার তুলনা করা হয়েছে? ক্ষমা, মমতা, স্নেহ, সবগুলোই ঠিক। সঠিক আনসার হবে এ, ক্ষমা। 50 নম্বর প্রশ্ন, কাকাবাবু চরিত্রটির স্রষ্টাকে? সুনীল বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অন্নদা শঙ্কর রায়। সঠিক অ্যান্সার হবে বি, সুনীল গঙ্গোপাধ্যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।